السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. قال الله تعالى في كلامه الحكيم بعد أعوذ بالله من الشيطان الرجيم فيستوي الذين يعلمون والذين لا يعلمون. Allah Subhanahu wa Ta'ala syukur berkata jika Allah Subhanahu wa Ta'ala menjadikan Intisyara Islam kalian untuk masyarakat dan Allah Syawal Allah Subhanahu wa Ta'ala syukur berkata syukur berkata dan bersyukur Rasulullah sallallahu alaihi wasallam اللهم صل على محمد وعلى أسكن التعليم والتطبيق استداسة والانتشار كنسبة أسكن سفر الشهر شغل الشيخ والتطبيق ومن أهم استداسة مع أسكن السفر شغل الدين أنقل والإسك والتطبيق أنقل والورقة والتطبيق أسكن الأولاد والثلاثة بشيء والتطبيق Allah yang terjasa, Allah yang terjasa bersama, menjadi yang mahu, Allah yang mahu betul. Tapi kalau bisnis itu dia syarah dari bekerja, sudah istilah. Askeri bisnis itu kita jangan syarah dari bekerja. Tahan bekerja je lima jalan terus. Ambil kian ini maju terus. তবে তার আগে আমি একটা বিষয় শেয়ার করতে চাই। আমাদের এই বৈঠকটা হচ্ছে তালিমি বৈঠক, আল মুহাদারা আল ইলমিয়া, আল মুহাদারা আল মাজালিস আল ইলমি বৈঠক। সুতরাং আমাদের মাথা থেকে ছেড়ে ফেলে দিতে হবে যে আমরা এখনো ওয়াজ মাহফিলে আছি। কারণ আমি এরকম বক্তাও না যে একটা কথাকে রং ঢং দিয়ে একটু সুন্দরভাবে উপস্থাপন করবো আর তোমরা সেটা একটু শুনবে, আসলে এরকম কিছু পাবে না। আমি যতটুকু বলবো হাদিস থেকে বা কোরআন থেকে অনুবাদ করবো এবং ওলামায়ে কেরাম যে ব্যাখ্যা করেছেন সেখান থেকে ব্যাখ্যা করবো। এই জন্য ভুলে যেতে হবে যে মাজলিস কোন ওয়াজে মাহফিল না, এটা হচ্ছে তালিমি বৈঠক। তালিমি বৈঠকে বা কোন ইলমি মুহাদারাতে যদি বসতে হয় সাথে কিন্তু খাতা এবং কলম লাগে। বুঝতে পারছি? কোন ইলমি বৈঠকে বসতে গেলে, তাদরিসে বসতে গেলে, দার্সে বসতে গেলে, ক্লাসে বসতে গেলে সাথে একটা খাতা আর কলম লাগে। আমার প্রশ্ন হচ্ছে আজকে তোমরা এখানে অনেক ছাত্র আসছো, কার কাছে একটা খাতা এবং কলম আছে? একটা হাত তুলে দেখি। দেখার জন্য প্রস্তুতি নিয়েছে, খাতা কলম কার কাছে আছে? কই দেখো, ভিতরে ভিতরে না বক্তব্য দেওয়ার মানে দেওয়ার আসার আগে যারা খাতা কলম নিয়ে রেখে হয়েছে এমন একজন ব্যক্তি হাত তোলো, হাত উঠাও। আসলে আমার জন্য খুবই দুর্ভাগ্য বিষয়টা যে আমি ক্লাস 10 থেকে উপর পর্যন্ত ক্লাস করি। আজকে আমার এখানকার শিক্ষকদের বয়স বা সময় হচ্ছে 1 বছর প্রায় 4 মাস হবে, কিন্তু ছাত্রদেরকে এটা বোঝাতে পারলাম না, অক্ষম হয়ে গেছে যে ক্লাস বসা মানে এলিম অর্জন করা মানে হচ্ছে খাতা কলম। লা ইলমা ইল্লা বিল কিতাব, লেখা ছাড়া কোনো ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারিমে এত একটি গ্রন্থে তিনি কলমের কথা কয়েকবার উল্লেখ করেছেন। তিনি কলমের শপথ করেছেন
কলামি ওয়া মা ইয়াসতুরুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল-কলাম। এত কিছু থাকতে সর্বপ্রথম কেন কলম সৃষ্টি করতে হবে? অনেক কিছুই তো আছে, তাই কলমকে কেন সৃষ্টি করার প্রয়োজন নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয় পছন্দ করে এটা ছোটখাটো বিষয় না, গুরুত্বহীন বিষয় না। কলমের শপথ করলেন কেন করে? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লেখা নির্দেশ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন তিনি লিখতেন। আমি আবারও বলছি ছাত্রদেরকে, আজকের আলোচনা বিষয় শুরু করার পূর্বে যে বিষয়টি তোমাদেরকে জানাতে চাচ্ছি, যদি পুরো আলোচনাতে কোনো ইস্তেফাদা না নাও, অন্তত এই বিষয়টি তোমরা ইস্তেফাদা নাও। অন্তত এটা বুঝো যে কোন আলোচনায় বসতে হলে, দার্সে বসতে হলে খাতা বা কলমের প্রয়োজন আছে। যেটা বলছিলাম, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দার্সে বসেছেন। তিনি লিখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন তিনি লিখতেন। মক্কার কাফির মুশরিক কুরাইশরা তাকে বলল, তুমি কেন লেখো? আরে রাসূল একজন মানুষ, সে রাগ অবস্থাও কথা বলতে পারে, আনন্দ থাকা অবস্থাও কথা বলতে পারে, কখন কি বলতে পারে, আবেগে অনেক কিছু বলতে পারে, বাস্তবতার বিপরীতে, অথবা রাগে এমন কিছু বলতে পারে যেটা কি নয়, সঠিক নয়। তুমি কেন এগুলো লেখো? তিনি লেখা বাদ দিলেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বলছেন আল্লাহ রাসূলের মানে তারা তোমাকে নিষেধ করছে লিখতে, আপনার কথা আমি শুনি এবং লিখি, তবে এখন কি করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুকুম, তুমি যা শুনবে লিখবে। বলছে ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কু, জেনে রাখো আমার থেকে যা কিছু বের হয় সব কিছু সত্য। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া হাওয়া ইন হুয়া ওয়াহয়ুন ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সেটা ওহী থেকেই বলেন। সুতরাং বড় আফসোস আমার জন্য যে তোমাদেরকে খাতা কলমের গুরুত্ব বোঝাতে পারো। শুধু তাই নয়, পৃথিবীর ইতিহাসে অথবা আমাদের এই ইসলাম ধর্মের সূচনা থেকে শুরু করে যত উলামায়ে কেরাম এসেছে, প্রত্যেকেই খাতা এবং কলমকে গুরুত্ব দিয়েছে। সাহাবায়ে কেরামদের মতো এত তুখর ব্রেন আলাদা, বলছেন আমাকু ইলমান, যাদের এলিমের গভীরতা এত তুখর ছিল যে যা শুনতো তা সেটা মুখস্থ করে ফেলত। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন লিখতে বললেন? কেন লিখতে হবে? লেখার গুরুত্ব কেন দিলেন? এত তুখর ব্রেন। তোমরা একটা ঘটনা জানো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দার্সে বসতে তিনি লিখতেন না। তার উস্তাদ তাকে প্রশ্ন করলো, তুমি দার্সে বসে কিন্তু লেখো না, ব্যাপারে কি? ইমাম বুখারী বললেন, যা শুনি সেটা লিখতে। পরীক্ষা স্বরূপ তাকে পরীক্ষা করা হয়েছিল, প্রমাণিত হয়েছিল হ্যাঁ যা তিনি শোনেন সেটা মুখস্থ রাখতে পারে। তবে এখান থেকে আমি যেটা বোঝাতে চাচ্ছি, ইমাম বুখারীর মতো ওই সময়কালে, যে সময়ে এত ব্রেনের অধিকারী থাকার পরেও কেন উস্তাদ ছাত্রদেরকে লেখার প্রতি উৎসাহিত করেছে। সুতরাং ছাত্র হতে গেলে খাতা এবং কলম লাগবে, ছাত্র হতে গেলে কলম লাগবে। ইমাম বুখারীর উস্তাদ মুহাম্মদ ইবনে সাল্লাম তিনি দার্সে বসেছিলেন, হাদিস লেখার দার্সে। যেই দার্সগুলোতে উস্তাদ হাদিস বলবে আর মুহাদ্দিসরা রাবিরা হাদিস লিখবেন, এমন দার্সে বসেছিলেন। হঠাৎ মুহাম্মদ ইবনে সাল্লামের কলমটা ভেঙে গেল, লিখতে লিখতে ভেঙে গেল, সাথে সাথে ঘোষণা করলো আল কালামু বিদিনার, আমাকে একটা কলম কে দেবে তাকে আমি 1 দিনার দেব। সেই সময় 1 দিনার মানে এখন মনে হয় একটা মানুষ 1 দিনার। ওনারা কলম ছাড়া ইলমকে চিন্তাই করতে পারে। আমাদের সালাফরা কলম ছাড়া ইলমকে চিন্তাই করতে পারে। আর আমরা
আমরা ইমাম বুখারীর চেয়ে এত মুখস্থ শক্তি এত বেশি যে আমরা যা শুনি তাই মুখস্থ করতে পারি, অথচ পরের দিন ক্লাসে পড়া ধরলে আগের ক্লাসে কি বলেছে কিছু বলে না। আজিব বিনা রাজা একটা ছাত্র হাতে খাতার উপর কলম থাকে, এটা এলমি মহাদারা, তোমরা জানো এখানে এলমি আলোচনা শুধু এখানে কেন ক্লাসে থাকে। ক্লাসে একটা শিক্ষক একটা পড়ার 2-3 ঘন্টা মোতাবেক করে তারা ক্লাসে যাচ্ছে তোমাদেরকে শুধু বোঝানোর জন্য, এলিম দেওয়ার জন্য। 2-3 ঘন্টা যারা মোতাবেক করে যা বলছে তোমরা ঘুমাচ্ছ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তোমাদের মুখে ওই হয় নাকি? একটা শিক্ষক কখন দুর্বল হয়? যখন তুমি কি করবে? দুর্বলতার ভাব প্রকাশ করবে। তুমি যখন তার ঠিক কোনো এলিম দিবে না। আমি যদি আজকে 5টা মাসালা শিখি ক্লাসে ঢুকি, তুমি যদি 3টা নাও, পরের দিন আমি 2টা শিখে আসবো। আজকে যদি আমি ক্লাসে ঢুকি 3টা মাসালা শিখার তোমার চাইলে যদি 5টা থাকে, পরের দিন আমি 6টা শিখে আসবো। এই জন্য মনে রাখবে, একজন শিক্ষক ভালো হয় ছাত্রের উপর ডিপেন্ড করে। তোমরা ভালো শিক্ষক কখনো পাবে না নিজেরা ভালো না, এটা দেশগতভাবে ভালো হতে হবে। তোমরা নিজেদেরকে শিক্ষার গুরুত্ব, এলেমের গুরুত্ব নিজেদেরকে দিতে হবে, তোমাকে এগিয়ে আসতে হবে, তাহলে একজন শিক্ষক তোমার দিকে এগিয়ে যাবে। তুমি ঘুমিয়ে থাকবে আর শিক্ষক তোমাকে বলাবে তুমি আলিম হবে, এটা অসম্ভব বিষয়। সুতরাং কিভাবে আলিম হবে এটা একটা ভয়। আলিম হতে গেলে খাতা এবং কলম সবসময় পকেটে রাখতে হবে, সব সময়ের জন্য খাতা এবং কলম পকেটে রাখতে হবে। আমি অন্তত তোমাদেরকে এই বিষয়ে উদারত আহ্বান জানাবো, যারা ক্লাসে বসবে তোমরা অন্তত বিশেষ করে হাদিসের দাসে তোমরা খাতা কলম নিয়ে ক্লাসে বসার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের বিষয় ছিল কিভাবে আমরা কেন ইলম অর্জন করবো, কেন আলিম হবো। রাসূলুল্লাহ এই বিষয়টি 2টি ভাগে বিভক্ত করা যায়, যে আমরা কেন আলিম হবো বা কেন ইলম অর্জন করবো। 2টি বিষয় আছে। তবে আজকে আমাদের শ্রোতাদের দিকে লক্ষ্য করে একটা বিষয় হয়তো বলা সম্ভব নয়, তবে আরেকটা বিষয় বলতে হবে। এই বিষয়টি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। অনুরূপভাবে এই বিষয়টির গুরুত্ব পাওয়া যায় বিল ওয়াকি, অর্থাৎ তোমরা জানো বর্তমান বিশ্ব যে বিষয়ের উপর পরিচালিত হচ্ছে সেটা হচ্ছে গজল ফিক। পুরো বিশ্বটা এখন বুদ্ধিভিত্তিকের উপরে চলছে, বা যে লড়াইটা চলছে এখন পুরো বিশ্বের মধ্যে সেটা হচ্ছে বুদ্ধির উপরে, জ্ঞানের উপর। তো সেই জ্ঞান থেকে বা সেই বুদ্ধির উপরে, সেই ফিকরার উপরে আসলে মুসলমানদেরকে একটা জায়গা থেকে এমন ভাবে ইসলাম থেকে সরে দেওয়া হয়েছে, যেটাকে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মুসলমানদের উপরে যে সমস্ত ফিতনা অবতীর্ণ হবে সেই ফিতনাগুলো 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ফিতনাতুশ শুবহাত, আর একটা হচ্ছে ফিতনাতুশ শাহাওয়াত। যদি এই বিষয়টি নিয়ে পূর্বে কোনো একটি মুহাদারাতে তোমাদেরকে কাজ দিয়েছিলাম, তবে এই বিষয়টি আজকে বাদ দেবো ইনশাআল্লাহ। এই বিষয়টি ভবিষ্যতে কোনোদিন যদি সুযোগ পায়, এরকম কোনো সুযোগ পায়, সামগ্রিকভাবে ইনশাআল্লাহ বুদ্ধিভিত্তিক গজল ফিক নিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করবো, যে এখানে কেন এলিমের প্রয়োজন। এই গজল ফিক অর্থাৎ বুদ্ধিভিত্তিক যুদ্ধে এই লড়াই এলিম ছাড়া টিকে থাকা যাবে না, এই বিষয়টি কোনো একদিন ইনশাআল্লাহ সুযোগ পেলে আলোচনা করবো। তবে কেন আমরা এলিম অর্জন করবো, আজকের যে বিষয়টি তোমাদের জন্য নির্ধারণ করেছি কোরআন এবং সুন্নাহ থেকে, আল্লাহ রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলিমের গুরুত্ব কেন দিয়েছেন, এলিম অর্জন করলে কি হতে পারে, কেন এলিম অর্জন করা জরুরি, সেই বিষয়টি আলোচনা করার চেষ্টা করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া রাব্বি। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনা, জেনে রাখো দুনিয়ার সমস্ত কিছু মালউনা এবং মাবগূরা, আল্লাহর কাছে ঘৃণিত। পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহর কাছে ঘৃণিত। ইল্লা যিকরুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তবে আল্লাহ ওই জিনিসকে ভালোবাসেন, ওই জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিসের মধ্যে কল্যাণ রয়েছে, যে জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে জিনিসের মধ্যে আল্লাহর স্মরণ রয়েছে, যিকরুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা হুয়া লা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আলিমুন ওয়া মুতাআল্লিমুন, তবে পৃথিবীতে
ওই জিনিসটা আল্লাহর কাছে প্রিয়, যে জিনিসের মধ্যে বা যে জিনিসের মাধ্যমে আল্লাহর নিকটত্ব লাভ করা যায়, আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, সেটা হচ্ছে আলিম এবং মুতাআল্লিম। যে ব্যক্তি আলিম, যে ব্যক্তি মুতাআল্লিম, যে জ্ঞান অর্জন করে এবং যে জ্ঞান শিক্ষা দেয়, এই উভয় শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মাকবুবা অর্থাৎ ঘৃণিত থেকে ইস্তেসনা করেছেন, পৃথক করে রেখেছেন। বলছেন এই শ্রেণীর মানুষের মধ্যে কল্যাণ রয়েছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে আলিম, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে মুতাআল্লিম, যারা ইলম অর্জন করে। ওই ইলম, যে ইলমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাতে পারে, যে ইলমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা যায়, যে ইলমের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া যায়, সেই ইলম অর্জন করে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে পছন্দ করেন, সেই ব্যক্তির মধ্যে ফায়দা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীতে ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা মুআল্লিমিল খায়র মুআল্লিমিন নাস খায়রা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষকে রহম করেন এবং ফেরেশতারা ওই সমস্ত ছাত্রদের জন্য, মানুষদের জন্য দোয়া করেন যেই সমস্ত মানুষকে খায়ের শিক্ষা দেয়, কল্যাণকর শিক্ষা দেয়, ওই জিনিস শিক্ষা দেয় যে জিনিসের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী রয়েছে, হাত্তা ফিল বাহরি, এমনকি কোন সমুদ্রের প্রাণী, কোন মাছ যা পানিতে বসবাস করে, জলস্থলে বসবাস করে, সেই সমস্ত প্রাণীরাও এমনকি ওয়ান নামলা ফি হুজরি, অর্থাৎ যে গর্তের মধ্যে পিপিলিকা রয়েছে, সেই পিপিলিকাগুলো ওই সমস্ত মানুষের জন্য দোয়া করে, ওই সমস্ত মানুষের জন্য দোয়া করে যারা মুআল্লিমুন নাস আল খায়র, মানুষকে উত্তম অর্থাৎ কল্যাণকর জিনিস শিক্ষা দেয়, এমন জিনিস শিক্ষা দেয় যে জিনিসের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করে। এই হাদিসগুলো সবগুলো তালিবুল ইলমদের জন্য প্রযোজ্য। ইলম অর্জনের জন্য করব যে ইলমের মাধ্যমে, ইলমের মধ্যে কল্যাণ রয়েছে, এই ইলমের মাধ্যমে আমরা নৈকট্য অর্জন করতে পারবো। এই ইলম অর্জন করলে আমার জন্য ফেরেশতারা দোয়া করবে, আল্লাহ আমার উপর রহমত করবে, এমনকি পৃথিবীতে যত প্রাণী রয়েছে সেগুলো আমার জন্য দোয়া করবে। ফেরেশতা আমার জন্য দোয়া করবে, পিপিলিকা আমার জন্য দোয়া করবে, মাছ আমার জন্য দোয়া করবে। এটা ছোটখাটো বিষয় নয়। সুতরাং আপনাকে আমাকে ইলম অর্জন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাওয়ার জন্য। কারণ ইন্নাদ দুনিয়া মালউনা, নিশ্চয়ই দুনিয়াটা হচ্ছে মারদুদাতুন মিন রাহমাতিল্লাহ, রহমত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে অনেক দূরে। সুতরাং যদি রহমত পেতে হয় দুনিয়াতে, তাহলে হয় আলিম হতে হবে, না হয় মুতাআল্লিম হতে হবে। যদি দুনিয়াতে আমরা কল্যাণ পেতে চাই, হয় আলিম হতে হবে, না হয় মুতাআল্লিম হতে হবে, জ্ঞান শিক্ষা দিতে হবে অথবা জ্ঞান শিখতে হবে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং ইলমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে এমন ভাবে সেট করেছে যে কোন জাহেলকে যদি বলা হয়, অশিক্ষিতকে যদি বলা হয় অশিক্ষিত, তাহলে সে রাগ করে। অশিক্ষিত সে নিজে জানে আমি জাহেল, নিজে জানে আমি মূর্খ, যদি তুমি তাকে তারপরে বলে তুমি মূর্খ, তাহলে সে রাগ করে। আর অশিক্ষিত ব্যক্তিকে যদি তুমি শিক্ষিত বলো, তাহলে সে খুশি হয়ে যায়। এটা প্রমাণ করে ইলমের কি রয়েছে, একটা মার্তবা রয়েছে, সম্মান রয়েছে। অশিক্ষিত ব্যক্তিকে অশিক্ষিত বলে কেন রাগ করে? কারণ সে জানে ইলমের গুরুত্ব রয়েছে, ইলমের স্তর রয়েছে, ইলমের মর্যাদা রয়েছে। আবার অশিক্ষিত ব্যক্তিকে শিক্ষিত বলে সে খুশি হয়। কেন খুশি হয়? সে জানে যে ইলমের মধ্যে কি রয়েছে, একটা সম্মান রয়েছে। সুতরাং মানুষের তবিয়তগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকে দিয়েছে, স্বভাবগতভাবে, যে শিক্ষিত একটা ভালো গুণ, শিক্ষিত হওয়া, আলিম হওয়া, জানা একটা ভালো গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের তবিয়তে রেখে দিয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষিত ব্যক্তিকে বা মানুষকে সমস্ত কিছুর উপরে প্রাধান্য দিয়েছে। এমনকি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত প্রাণীর উপরে প্রাধান্য দিয়েছে। কেন দিয়েছে? কিসের কারণে দিয়েছে? যদি আমরা চিন্তা করি যে পৃথিবীতে যে প্রাণীগুলো রয়েছে, সবচেয়ে দ্রুতগামী প্রাণী কোনটা? মানুষ। সবচেয়ে দ্রুতগামী প্রাণী কি? চিতাবাঘ। সবচেয়ে দ্রুত যেতে পারে যে প্রাণী, সেটা চিতাবাঘ। তাহলে দ্রুতগামীতার দিক থেকে মানুষ অগ্রাধিকার পায় না। যদি আমরা বলি আকারে সবচেয়ে
কার শক্তি বেশি, মানুষের নাকি সিংহ বা বাঘের সুস্থতা? বাঘ, সিংহ, তাদের কাছে মানুষ কিছুই নয়। শক্তির দিক থেকেও মানুষ এখানে অগ্রাধিকার পাবে না। এমনকি দৃষ্টি শক্তি, দেখার দিক থেকে তার দৃষ্টি শক্তি খুব তীক্ষ্ণ, এরকম প্রাণী মানুষ নয়। কি বাজ পাখি বা ইগল পাখি, এই ধরনের প্রাণী খুব দৃষ্টি শক্তি তীক্ষ্ণ, এখানে মানুষ নেই। তাহলে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কোন দিক থেকে প্রাধান্য দেবে? এলিমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে। জ্ঞান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ বলা হয়ে থাকে, সালাফরা বলেন, মা মিন আহাদিন খায়রুম মিন আহাদিন ইল্লা বিল আকলি ওয়াল ইলমি। একজন মানুষ আরেকজন মানুষের উপর প্রাধান্য পায় না, তবে প্রাধান্য পায় এলিমের কারণে, আকলের কারণে, বিবেকের কারণে, বুদ্ধির কারণে, জ্ঞানের কারণে মানুষ প্রাধান্য পায়। জ্ঞানের মাধ্যমে একজন ব্যক্তি, একজন মানুষ, একটা প্রাণী, একটা সৃষ্টি করে প্রাধান্য লাভ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন। এমনকি দ্বীন ইসলামের মধ্যে একটা কুকুরকে আরেকটা কুকুরের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। তোমরা জানো যে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরকে অপ্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা জানি কুকুর যখন কোনো পাত্রে মুখ দেয়, তখন সেই পাত্রটা 7 বার ধুতে করতে হয়। এত নিকৃষ্টতা, যার উচ্ছিষ্ট এত নিকৃষ্ট, 7 বার দিতে হবে। এই 7 বারের মধ্যে সর্বপ্রথম পানি দিয়ে দিতে হবে, তারপরে বাকি 6 বার কি দিতে হবে? পানি দিয়ে দিতে হবে, যদি কোনো কুকুর কোনো পাত্রে মুখ দেয়। এমন কুকুরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রাধিকার দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। কিসের কারণে? এলিমের কারণে। ওই কুকুর, যে কুকুর কালবুল মুআল্লিম বা মুআল্লাম, তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। কোন প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যখন যে শিকারীকে ধরে নিয়ে আসে, শিকার যদি মারা যায়, তারপরে তাকে খাওয়া হারাম। কেন? এলিমের কারণে, শিক্ষার কারণে। অপ্রশিক্ষণ প্রাপ্ত কোন শিকারীকে ধরে নিয়ে আসলে তাকে খাওয়া যাবে না, এমনকি যদি শিকার করে তাকে খাওয়া যায় না। কেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন? এলিমের কারণে, জ্ঞানের কারণে, প্রশিক্ষণের কারণে। যদি কুকুরকে, একটা কুকুরকে আরেকটা কুকুরের উপরে প্রাধান্য দেওয়া হয়, তাহলে কাইফা বিল বাশার, মানুষের ক্ষেত্রে কি বলতে পারো? অবশ্যই একজন মানুষকে আরেকটা মানুষের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। কিসের মাধ্যমে? এলিমের মাধ্যমে। একটা কুকুরকে যদি আরেকটা কুকুরের উপর প্রাধান্য দেওয়া হয়, তাহলে মানুষকে আরেকটা মানুষ আরেকটা মানুষের উপর প্রাধান্য পাবে না। কেন অগ্রাধিকার পাবে না? অবশ্যই পাবে। কার মাধ্যমে পাবে? বিল ইলমি, এলিমের মাধ্যমে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের এলিমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য সমস্ত কিছুকে অধীনস্থ করে দিয়েছেন। মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। তিনি আল্লাহ তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কি করেছেন? অধীনস্থ করে দিয়েছেন। সুতরাং মানুষের একটি গুরুত্ব রয়েছে। একজন ব্যক্তির গুরুত্ব পায় কিসের উপরে? এলিমের উপরে। সমস্ত প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণী সৃষ্টি করে উপরে মানুষকে অগ্রাধিকার দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বানি আদমকে সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি সমস্ত সৃষ্টিকুলের উপরে। এর কারণ হচ্ছে আল ইলমু, এলিমের কারণে, এলিমের কারণে, এলিমের কারণে। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে, এই একমাত্র মানুষের কারণে আনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কুতুবা সামাবিয়্যা, শুধু মানুষের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আসমানি কিতাব নাযিল করেছেন। শুধু এই মানুষের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। সুতরাং মানুষকে এলিমের গুরুত্ব দিতে হবে। যদি কোনো মানুষ আল্লাহ রাসূল কি নিয়ে এসেছেন, যদি কোনো মানুষ আল্লাহ রাসূল কি নিয়ে এসেছেন, আসমানি কিতাব কোরআনুল কারীমে কি আছে, এটাকে যদি গবেষণা না করে, তাহলে মনে রাখবেন সেই ব্যক্তি বাহাই প্রসূতির পরিচয় বহন করবে। কারণ তোমাকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য কোরআন দেওয়া হয়েছে, তোমাকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য নবী রাসূল প্রেরণ করা হয়েছে, তোমাকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব নাযিল করেছে। সুতরাং তুমি যদি শ্রেষ্ঠত্ব পেতে চাও, মর্যাদাবান হতে চাও, একজনের থেকে আরেকজনের উপরে উঠতে চাও, মানুষ থেকে
পূর্ব মানুষের থেকে, অর্থাৎ তুমি যদি মানুষ থেকে নিজেকে আলাদা করতে চাও, শ্রেষ্ঠত্ব বহন করতে চাও, তাহলে তোমাকে কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করতে হবে, তোমাকে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন কি নিয়ে এসেছে সেটাকে বুঝতে হবে, রাসূল কি নিয়ে এসেছে সেটাকে জানতে হবে। সুতরাং মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইলম হচ্ছে আর ইলম হচ্ছে হুয়া মারিফাতুল্লাহ ওয়া মারিফাতুন নবী ওয়া মারিফাতুদ দ্বীন বিল আদিল্লাহ। ইলম হচ্ছে আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, রাসূলকে জানা, রাসূলকে চেনা এবং দ্বীন ইসলামকে দলিল সহকারে জানা। সুতরাং এখানে কোন ইলমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোন ইলমের মাধ্যমে একজন মানুষের উপর একজন মানুষকে প্রাধান্য দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই ইলম, যে ইলম আসমানি ইলম, যে ইলম কোরআনের ইলম, যে ইলম আর রাসূল নবী রাসূলের ইলম, সেই ইলমের কথা বলা হয়েছে। এখানে অন্য কোনো ইলম নয়, অন্য কোনো ইলমের কথা বলা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে। তাকওয়া এমনি এমনি আসে না, শুয়ে থেকে আসবে না। তাকওয়া তোমরা যে ঘুমিয়ে পেটে শুয়ে শুয়ে এই যে দিনগুলো পার করছো, বছরের পর বছর পার করছো, আর নিজে মনে করছো তাকওয়াবান হবে, এটা অসম্ভব। তোমাকে তাকওয়াবান হতে গেলে, তুমি যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাও, সম্মানিত হতে চাও, তাকওয়াবান হতে চাও, তোমাকে দিন রাত পরিশ্রম করতে হবে, ইলম অর্জন করতে হবে। তাকওয়া আসবে ইলমের মাধ্যমে, ইলম ছাড়া অন্য কোনো মাধ্যমে তাকওয়া আসবে না। ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে দাঁড়ায় তাকওয়াবান তারাই হবে যারা উলামা, যারা ইলম অর্জন করবে। সুতরাং কোনোভাবে তাকওয়াবান হওয়া যাবে না ইলম ছাড়া। তুমি যদি চিন্তা করো, তোমরা যদি চিন্তা করো যে আমি তাকওয়াবান হব, আল্লাহর কাছে প্রিয় বান্দা হব, শ্রেষ্ঠত্ব লাভ করব, কোশ্চিন করে তুমি তাকওয়াবান হতে পারবে না যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শিক্ষা তোমাকে অর্জন করতে বলছে সেই শিক্ষা অর্জন না করো। সুতরাং ইলম অর্জন করতে হবে। উলামা ইকরাম বলে আল ইলমু শাজারাতুল লিকুল্লি খায়র, পৃথিবীতে যা কল্যাণকর জিনিস রয়েছে তার মূল উৎসই হচ্ছে ইলম। তুমি কল্যাণ করতে যে জিনিসটাকে বুঝবে সেটাই হচ্ছে ইলম। ইলম ছাড়া কোনো কল্যাণ নেই, কোনো বীর তাকওয়ার কাজ নেই, সৎ কাজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে বলছিলাম আর দুনিয়া মালউনা ওয়া মালউনাতুন মা ফিহা, দুনিয়াতে যা কিছু আছে সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ দিয়েছে, অভিশাপ করেছে। সুতরাং দুনিয়াতে কল্যাণকর বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে ইলম। ওয়াল জাহল হুয়া শাজারাতুল লিকুল্লি শার, সুতরাং জাহাল হচ্ছে অজ্ঞতা হচ্ছে সমস্ত অনিষ্টের মূল কারণ, অনিষ্টের গাছ। সুতরাং তোমাকে আমাকে ইলমের গুরুত্ব দিতে হবে এবং ইলম অর্জনে ইজতিহাদ করতে হবে, ইলম অর্জনের জন্য প্রচেষ্টা করতে হবে, ইলম অর্জনের জন্য ধৈর্য ধারণ করতে হবে। সুতরাং উলামা ইকরাম বলে ফাইনাল ইলমা যাকারুন, যে ইলম হচ্ছে একটা পুরুষ। ইলম কি? ফাইনাল ইলমা যাকার। সুতরাং লা ইউহিব্বু ইল্লা যুকরানুন মিনার রিজাল, মানুষের মাঝে যারা পুরুষত্ব বহন করে তারাই ইলমকে ভালোবাসবে। ওয়াল মুখান্নাসুনা লা ইউহিব্বুনা ইলম, যারা কাপুরুষ, যারা হিজরা বলে না, তারা কখনো ইলমকে ভালোবাসবে না। বাল ইয়াকরাহুনাহু, ইলমকে ঘৃণা করে, ইলমের সাথে শত্রুতা করে। সুতরাং তুমি যদি পুরুষত্ব বহন করতে চাও, নিজেকে হিম্মতকে তৈরি করতে চাও, তোমাকে ইলম অর্জন করতে হবে। ইলমের জন্য পুরুষ হতে হবে। পুরুষ ছাড়া ইলম অর্জন করতে পারে না, কারণ ইলম নিজে একজন পুরুষ। ইন্নাল ইলমা যাকার লা ইউহিব্বু ইল্লা যুকরানুন মিনার রিজাল, সুতরাং মানুষের মাঝে যারা পুরুষ তারা ইলম অর্জন করতে সক্ষম। হিম্মত প্রয়োজন, ঘুমিয়ে হবে না। শুধুমাত্র তাদের দোহাই দিয়ে ইলম থেকে বঞ্চিত হলে কখনো ইলম অর্জন করতে পারবে না। হিম্মত তৈরি করতে হবে, নিজের প্রতি হিম্মত তৈরি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সময় শেষ, আমরা একটা ঘটনা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তোমরা জানো একটা প্রসিদ্ধ তাফসীর আছে, তাফসীর সাঈদী, আব্দুর রহমান নাসির আস-সাঈদী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন। আব্দুর রহমান নাসির আস-সাঈদী হচ্ছে শেখ সালেহ আল হুসাইন রাহিমাহুল্লাহর শিক্ষক, সরাসরি শিক্ষক। তো
শেখ সালেহ হোসেন এই ঘটনাটা নিজেই বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমি আমার উস্তাদ বা উস্তাদ অর্থাৎ আব্দুর রহমান নাসির আসাদ একটি দাস দিলেন। কিতাবটা হচ্ছে কাওয়াইদুল ফিকহিয়া। এই কাওয়াইদুল ফিকহিয়ার উপরে দাস দিবেন। তবে যত ধরনের ভাগ রয়েছে আমাদের ইলমে যে ভাগগুলো রয়েছে সবচেয়ে কঠিন একটি ভাগ হচ্ছে কাওয়াইদুল ফিকহিয়া। যারা বড় আছে তাদের জন্য বলছি। তো উস্তাদের দার্সে প্রথম থেকে অনেকগুলো ছাত্র বসে, মোটামুটি অনেক ছাত্র। শেখ সালেহ হোসেন বলছেন যে শাইখের প্রথম থেকে যখন দাস শুরু করলেন তখন অনেকগুলো ছাত্র বসে। এভাবে দাস দিতে দিতে যখন অনেকগুলো দাস শেষ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ছাত্র কমে যাচ্ছে। শেখ সালেহ হোসেন বলছেন যে ওই কিতাবটি শেষ করা পর্যন্ত ওই দাসের মাত্র একজন ছাত্র ছিল, সেটা ছিল আমার। সব ছাত্র চলে গেছে, মাত্র একজন ছাত্র দাসে ছিল। পরে শেখ সালেহ হোসেন তিনি ওই দাসটা শেষ করেন। শেখ সালেহ হোসেন কে? শেখ সালেহ হোসেনের কিতাবগুলো এখন প্রসিদ্ধ প্রত্যেকটা ছাত্রের হাতে হাতে। বিশেষ করে তার উল্লেখযোগ্য একটি কিতাব রয়েছে আল কাওয়াইদুল ফিকহিয়া আশরাফুল মুফতি। ফিকহের উপরে তিনি স্পেশাল একটি দাস দিয়েছেন। সুতরাং হাম্বলি মাযহাবের ফিকহের উপরে কেউ যদি পরিপূর্ণতা লাভ করতে চায় তাকে উলামায়ে কেরাম তিনি নির্দেশনা দেয় যে সেটাতে আশরাফুল মুফতিটা কাছে রাখে। শেখ সালেহ হোসেনের এমন কোন ফাঁক নেই যেখানে তিনি খেদমত করেন না। ইমলা থেকে শুরু করে তাসবিহ, কাওয়াইদুল ফিকহ, উসুলুল ফিকহ, উসুলুল তাফসীর, হাদিস, উসুলুল হাদিস, আর কাওয়াইদুল ফিকহিয়া, যত ধরনের প্রায় যে কোনো ইলমি মাজাল রয়েছে সবগুলোতে খেদমত রয়েছে। এমনি এমনি আসে নাই। ওই যে কাওয়াইদুল ফিকহিয়া দার্সে তিনি সব ছাত্র উঠে গিয়েছিল, তিনি একাই ছিলেন। কিসের কারণে ছিলেন? ইলমের কারণে সেখানে বসেছেন। আমাদের ছাত্রদের একটু জ্বর হলে সর্দি হলে ক্লাসে, একটু জ্বর কাশি হলে ক্লাসে নেই, মাথা ব্যথা হলে ক্লাসে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমনি এমনি আসবে না, ধৈর্যের সাথে আসবে। সালেহ হোসেন রাহিমাহুল্লাহ বলছেন আমি কিতাবটি শেষ করার পরে পরের দিন উস্তাদের সাথে আমার আবার দেখা হলো। তিনি পকেটে হাত দিয়ে একটা তোফা মানে কি? তোফা মানে কি? পকেটে হাত দিয়ে একটা আপেল বের করে আমি যে দাসটা শেষ করেছি এই জন্য আমাকে একটা হাদিয়া দিলাম। শেখ সালেহ হোসেন বলছেন সর্বপ্রথম আমি এই আপেলটাকে চিনলাম আজকে, যেদিন শেখ আমাকে ওই আপেলটা দিয়েছিল। এর আগে আমি আপেল কি জিনিস সেটা বুঝতাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। তিনি জানতেন না আপেল কি। তিনি সর্বপ্রথম শেখকে বলতে শেখ এটা কি করতে হয়, এটা রান্না করা যায় নাকি খাওয়া যায়? শেখ বলছে এটা খেতে হয়। কাঁচা করে খাওয়া যায়, কাঁচাই খাওয়া যায় নাকি রান্না করে? কাঁচাই খাওয়া যায়। আজিব বিনাল আজাইব। তোমরা আরেকজন শেখের নাম জানো, শেখ আল আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ। তিনি সৌদি আরবে এসে টাকা চিনতেন না, টাকা খেতেন, চিনতেন না তিনি টাকা, রিয়াল চিনতেন না তিনি। তিনিও শেখ সালেহ হোসেনের শিক্ষক। সুতরাং ধৈর্যের প্রয়োজন রয়েছে। আমরা তো ওই মাসে লিস্ট করে রাখি কয়েকদিন খান শিখতে যাবো, আর কয়েকদিন অমুক রেস্টুরেন্টে যাবো, কয়েকদিন হোটেলে যাবো। খাওয়ার জন্য দেখবে বছরে এবং মাসে 4-5 দিন একটা কি থাকে, লিস্ট থাকে যে এই দিনে এই জিনিস খাবো। সুতরাং সব দিকে লক্ষ্য রাখতে হবে, ধৈর্যের সাথে পরিশ্রমের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে। তাস্তাহিদু বিল ইলম, তাস্তাহিদু আলা দীনিকুম বিল ইলমি বিসবরি। এই ইলমের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে তোমরা তোমাদের দ্বীনকে সংরক্ষণ করো, দ্বীন অর্জন করো। দ্বীন অর্জনের প্রয়োজন রয়েছে। আমার এই বক্তব্যটা আরো পরিপূর্ণতা করতে যদি আমি দ্বিতীয় পয়েন্টে উল্লেখ করতে পারতাম। কেন দ্বীনের প্রয়োজনীয়তা রয়েছে, কেন দরকার, কিসের জন্য দরকার, এই জিনিসটা হয়তো সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি বিষয়টা বলতে পারছি না। সুতরাং আমাদেরকে দ্বীন অর্জন করতে হবে। তোমরা জানো বিবাহ করতে গেলে অনেক ক্ষেত্রে কি লাগে? কুফু লাগে, কুফু। বংশ আমার ক্ষেত্রে কুফু লাগবে, সম্পদের ক্ষেত্রে লাগে, বিভিন্ন ক্ষেত্রে কুফু লাগে। কিন্তু উলামায়ে কেরাম বলছেন যে ইন্না কাফাআতা ফি যাওয়াজি মাতলুবুন। বিবাহের ক্ষেত্রে কাফাআত প্রয়োজন রয়েছে, কুফু দরকার রয়েছে। তবে ইল্লা মা'আল আলিম, আলিমের সাথে কুফু করে
করতে পারে, সে কার কখনো একজন রাজার বিয়ের সাথে তার তুলনা করা হয়েছে। এজন্য মনে রাখবে, যে অঞ্চল থেকে আসুক না কেন, যেখান থেকে উনি আসুক না কেন, যদি এলিম অঞ্চলে সে একজন প্রকৃত আলিম হয়, মানুষ চিন্তা করে তার সাথে কিভাবে তার মেয়েকে বিবাহ দিতে পারে। তোমরা যাত্রাবাড়ি একটা ছাত্র আব্দুল্লাহ এখন আল কাসিম ইউনিভার্সিটিতে পড়ে, তার ক্ষেত্রে আমরা শুনতাম যে কবরে পদ্মা ফুল ফোটার মতো। তিনি এমন একটি পরিবারে তিনি জন্ম নিয়েছেন যে পরিবারকে কবরের সাথে তুলনা করা হয়েছে, মানে বলে আর কি গুরুত্ব দেওয়া যায় যে উনি এমন একজন ব্যক্তি। আব্দুল্লাহ তিনি এখন মদিনা কাসিম ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, পিএইচডি করছেন। ছাত্ররা বলতো যে উনি হচ্ছে কবরে পদ্মা ফুল ফোটার মতো। কবরে পদ্মা ফুল ফোটে না। তার বিয়ে হয়েছে আনিস মাদানি মেয়ের সাথে। কেন বিয়ে দিয়েছে? কিসের কারণে দিয়েছে? এলিমের কারণে। এলিমের সাথে অন্য কিছু তুলনা হয়, আলিমের সাথে কোনো তুলনা নেই। আলিম সবার জন্য খুঁজে। সুতরাং তোমাকে আমাকে এলিম অর্জন করতে হবে। এগুলো বলছে শুধু গুরুত্ব বোঝানোর জন্য। যাক, আরেকটি ঘটনা হয়তো বলতে চেয়েছিলাম, সময় সীমিততার কারণে বলতে পারলাম না। তবে ছাত্রদেরকে উদাহরণ আহ্বান জানাবো, তোমরা নিজেদের সম্মান শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য এলিম অর্জন করো। এলিম অর্জন করার জন্য সালাফদের অনুসরণ করো। সালাফরা কিভাবে এলিম অর্জন করেছে, আমাদের ওলামায়ে কেরাম কিভাবে এলিম অর্জন করে, কোন তরিকা কোন পদ্ধতির মাধ্যমে এলিম অর্জন করে। এবং আরেকটি বিষয় তাকিদের সাথে বলতে যাচ্ছি, তোমরা এলিম অর্জনের ক্ষেত্রে খাতা কলমকে করবে না। অবশ্যই আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমি এটা দেখবো যে তোমরা খাতা কলম রেখে গিয়ে ক্লাসে উপস্থিত হয়। এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।